অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা মহানগর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি, ঢাকা জেলা যুবদলের সভাপতি, ঢাকা জেলার সম্মানিত প্রশাসক জনাব ইয়াসিন ফেরদৌস ফুরাদ ভাই, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপক ভাই এবং যুগ্ম সাধারণ শফিকুর রহমান শফিক ভাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা, যার সাথে আমি জেল কেটেছিলাম, সেই সাদেকুর রহমান সাদেক ভাই। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা শাহেদ আহমেদ। আজকের এই অনুষ্ঠানে আরেকজন সঞ্চালক নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মশিউর রহমান রনি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর শাখাকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই রাজপথে আছেন, এই মাঠে ময়দানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কিন্তু আপনারা যেই পরিমাণ লোকজন এখানে এসেছেন তার 10 ভাগের 1 ভাগ লোক বর্তমান সময়ে উপস্থিত আছেন। আমি মহানগরের যারা দায়িত্বশীল নেতা তাদেরকেও আগেও বলেছিলাম যে আপনারা আপনাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন, কারণ মহানগরে 51 সদস্য আহ্বায়ক কমিটি আছে, জেলার যেহেতু কমিটি নাই কিন্তু আপনাদের কমিটি আছে। আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করতে পারেন আগামী দিনে কিভাবে রাজপথে নেতৃত্ব দিবেন? আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে বলতে চাই, আমাদের এই মহানগরের রাজপথের নেতা কর্মীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে ঢাকার রাজপথ এবং নারায়ণগঞ্জের রাজপথে বুক পেতে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের মহানগর যুবদলের নেতা সাজন কিন্তু 5 তারিখে গুলি খেয়ে সাজনকে হত্যা করা হয়েছে। এর আগে শাওন প্রধানকে কিন্তু রাজপথে আমাদের সাথে থেকে হত্যা করা হয়েছে। আমাদের এই বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা কর্মী নারায়ণগঞ্জে এই গুলিবিদ্ধ হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে। তাই আমি বলতে চাই, কোন হুমকি দুমকি অপপ্রচার জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা কিন্তু ভয় পায় না। নারায়ণগঞ্জে কিন্তু আপনারা জানেন সিংহ পুরুষ নামে সিংহ জানোয়ারের জন্ম হয়েছিল। সেই জানোয়ার কিন্তু জঙ্গলে থাকার কথা, সেই জানোয়ার কিন্তু এখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সে পালিয়েছে, তার নেত্রীও পালিয়েছে, তার নেতা কর্মীরাও পালিয়েছে। তাই বলতে চাই, আমরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছি। আমাদের কিন্তু কেউ উচ্ছেদ করতে চাইলেও 17 বছরে শেখ হাসিনা পারে নাই। ইনশাল্লাহ আমি মনে করি কোন বাচ্চা পার্টি, কোন ধর্মীয় লেবাসধারী কোন পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উচ্ছেদ করতে পারবে না। কারণ এদেশের জনগণ আমাদের নেতা তারেক রহমানকে ভোট দিয়ে এদেশের প্রধানমন্ত্রী করেছে। তাই বলতে চাই, যুব দলের নেতা কর্মীরা যেভাবে রাজপথে রক্ত দিয়ে এই দলের সমস্ত কর্মসূচি পালন করেছে, আগামী দিনে এই দলের বিরুদ্ধে যত অপপ্রচার, যত ষড়যন্ত্রই হোক না কেন, জাতীয়তাবাদী যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী আন্দোলনের মাধ্যমে রাজপথে সেটা রুখে দিবে ইনশাআল্লাহ। সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দকে একটু বলতে চাই, দীর্ঘদিন যাবৎ আমাদের তৃণমূলের যে সাংগঠনিক কাঠামো সেই কমিটিগুলি নেই। আমরা কিছুদিন আগে 51 সদস্য কমিটি পেয়েছি। আমরা চাই আমাদের থানা ইউনিটগুলি, আমাদের ওয়ার্ড ইউনিটগুলি আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আরো সংগঠিত, আরো ত্যাগী নেতা কর্মীরা যারা 5 তারিখের আগে রাজপথে রক্ত দিয়েছে তারাই এই ওয়ার্ড থানার নেতৃত্বে আসবে। আপনারা আমাদেরকে সেই ব্যবস্থা করে দিবেন, এই আশাবাদ দেখে আমি আমার বক্তব্য শেষ করছি।